উপরে ওঠে, ওঠে না? উপরে ওঠে, তারপরও গাছের ভিতরে কি তাকাব্বুর, অহংকার নাই। গাছ সে নিজে জানে যে আমার ভিতরে অহংকার আছে, আমি উপরের দিকে উঠতে চাই, কিন্তু আল্লাহকে ভুলে না। তার দৃষ্টান্ত উদাহরণস্বরূপ জগৎ বিখ্যাত কুতুবুল আলম শেখ শিবলি একদিন রাস্তায় যাইতেছে, গাছ ডাক দিয়ে বলে, হে শিবলি, কুম দাঁড়ায় যাও। শিবলি দাঁড়ায় গেছে। গাছ, কি ব্যাপার? বলে, শিবলি, তোর জীবনটাকে যদি রাঙিয়ে তুলতে চাস, জীবনটাকে যদি সাজিয়ে তুলতে চাস, আমি গাছের ভিতরে যে আইডল আছে, যে আদর্শ আছে, সেই আদর্শ তোর ভিতরে ঢুকাই দে। সুবহানাল্লাহ বলে। মুহতারাম হাজিরিন, এবার শিবলি বলে, গাছ, তোর ভিতরে কি এমন আইডিওলজি, আদর্শ আছে, যে আদর্শ আমি শিবলির ভিতরে ঢুকাবো? গাছ বলে, আমার দিকে তাকিয়ে দেখ, দুনিয়ার কত মানুষ আমারে ঢিল দেয়, আঘাত করে, এরপর আমি কাউরে গালি দিই না, ধৈর্য ধারণ করে প্রতি বছর ভিটামিন যুক্ত ফল উপহার দিই। সুবহানাল্লাহ বলে। গাছ ফল দেয় না? আরে মেয়ে, গাছ ফল দেয় না? ফল দেয়, সেগুলো আমরা ভক্ষণ করি। গাছের ভিতরে আদর্শ আছে, গাছের ভিতরে অহংকার নাই, সে উপরে ওঠে। কিন্তু জিন জাতি, এর ভিতরে অহংকার, তাকাব্বুর বেশি। এরা আল্লাহর ইবাদত করবে তো দূরের কথা, আল্লাহর বন্দেগী করবে তো দূরের কথা, এরা অহংকার করা শুরু করলো। এক এক এলাকার এক এক খোদা নিজেরাই দাবি করলো। নাউযুবিল্লাহ বলে।